আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি আচারের রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে বড়ইয়ের মিষ্টি আচার। এখন বাজারে প্রচুর পরিমাণে বড়ই পাওয়া যায়। বড়ই শেষ হওয়ার আগেই আপনারা বড়ইয়ের এই মিষ্টি আচারটা বাসায় তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বড়ইয়ের আচারটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণের শুকনো বড়ই নিয়েছি। বড়ইটাকে আমি ভালোভাবে 7-8 বারের মতো এটাকে ধুয়ে নিয়েছি, কারণ এই শুকনো বড়ইতে প্রচুর পরিমাণে বালু থাকে। যেহেতু এটা বাজার থেকে কিনে এনেছি, আপনারা অবশ্যই শুকনো বড়ই দিয়ে বড়ইয়ের আচারটা তৈরি করার চেষ্টা করবেন, তা না হলে আচারটা বেশি দিন ভালো থাকে না। বড়ইয়ের আচার তৈরি করার জন্য এখন আমি বড়ইগুলো সিদ্ধ করে নেব। এই জন্য আমি এখানে পানি গরম করে নিয়েছি। এখন আমি সব বড়ইগুলো এটার মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে বড়ইটা সিদ্ধ করে নেব। আসছি বড়ইটা সিদ্ধ হওয়ার পরে। জাল করে ভালোভাবে আমি বড়ইগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই পানি থেকে বড়ইটাকে উঠিয়ে নেব এবং ভালোভাবে বড়ইটা ছেঁকে নেব। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হাফ কাপ তেল, আর দিয়ে দেব 2টা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দেব। এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা একটা রসুন। এখন আমি এইগুলো একটু ভেজে নেব। রসুনের তেজপাতা ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। এখন আমি সব কিছু আবার একটু ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা বড়ই। এটা আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, এটা ভালোভাবে পানিটা ঝরিয়ে নেবেন। এখন আমি তেলের সাথে এই বড়ইগুলো ভালোভাবে একটু ভেজে নেব। যেহেতু আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এজন্য তেলের সাথে ভালোভাবে ভাজতে হবে, তা না হলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এজন্য আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। বড়ইগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণের লবণ, আর দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণ ভিনেগার। এখন এগুলো দিয়ে আবার একটু কিছুক্ষণ ভেজে নেব বড়ইগুলো, জাস্ট এগুলো মিশিয়ে নেওয়ার জন্য। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণের চিনি। এই চিনিটা আমি বেশিই দিয়েছি, কারণ এটা যেহেতু মিষ্টি আচার, এজন্য পরিমাণে বেশিই দিয়েছি। তো এখন আমি চিনিটা ভালোভাবে আচারের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন 1 টেবিল চামচ, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটা দিয়ে এখন আবার একটু কিছুক্ষণ জাল করে নেব আচারটা, নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে। অবশ্যই লো ফ্লেমে রেখে আচারটা রান্না করবেন, তা না হলে আচারটা পুড়ে যাবে নিচ থেকে। আর একটা প্যানে আচারটা বানানোর চেষ্টা করবেন, তা না হলে এটা নিচ থেকে পুড়ে যায়। এই কারণে প্যানে আচারটা রান্না করলে খুবই ভালো হয়। আচারটা রান্না করা হয়ে গেছে। আচারটা যখন হালকা ভেজা ভেজা থাকবে, ঠিক ওই পর্যায়ে আচারটা নামিয়ে নেবেন। বেশি শুকনো করে ভাজতে যাবেন না, তাহলে আচারটা পরে শক্ত হয়ে যাবে। তো এই তো হয়ে গেল আমার মজাদার বড়ইয়ের মিষ্টি আচার। তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আচারটা খেতে খুবই মজার ছিল। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।